গুড আফটারনুন। এই ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আমরা প্রতিদিনের মতো আজকেও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। আজকের ডেট আমরা জানি 15ই জুলাই 2024। আজকে যে ঘটনাগুলো ঘটেছে আমরা সেই ঘটনাগুলো আমরা আলোচনা করব। যে কারেন্ট অ্যাফেয়ার্সে যে আমাদের প্রতিদিন যে 10টা করে টপিক থাকে সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে যেটা হচ্ছে ফার্স্ট আমরা জানবো। আচ্ছা, আজকে যে আমাদের কোশ্চেন নাম্বার 1 যেটা আছে, হুইচ কান্ট্রি ওন UEFA ইউরো কাপ 2024। অর্থাৎ এই UEFA ইউরো কাপ একটা একটা এক ধরনের ফুটবল খেলা। তো ইউনিয়ন ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এর হচ্ছে গিয়ে ফুল ফর্ম। এটা প্রথম খেতাব জয়লাভ করেছে হচ্ছে গিয়ে স্পেন। এখানে কিছু কিছু পয়েন্ট আমাকে রিমেম্বার করে রাখতে হবে। যেমন হচ্ছে গিয়ে আমাদের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, ফোর্থ টাইটেল, 4বার খেতাব জিতেছে। তারপরে আমাদের রানার্স কে হয়েছে? রানার্স হয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড। এবং এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বেস্ট প্লেয়ার হচ্ছে রদ্রি, স্পেন থেকে হয়েছেন। উনার জন্যই কিন্তু স্পেন কিন্তু জয়লাভ করেছে, এই রদ্রির জন্য। আর বেস্ট ইয়ং প্লেয়ার হচ্ছে গিয়ে লামিনে ইয়ামাল, উনি হচ্ছে স্পেন থেকে। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম ফার্স্ট কোশ্চেন থেকে? আমরা একদম যেটা জানলাম হচ্ছে গিয়ে ওয়েফা কাপ যেটা হচ্ছে জিতেছে, জয়লাভ করেছে স্পেন, চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, রানার্স কাপ হয়েছে ইংল্যান্ড, এবং বেস্ট প্লেয়ার হচ্ছে গিয়ে রদ্রি স্পেন থেকে, এবং বেস্ট ইয়ং প্লেয়ার হচ্ছে গিয়ে লামিনে ইয়ামাল। চলো এবার আমরা চলে যাই নেক্সট প্রশ্ন। আচ্ছা, আমাদের নেক্সট নেক্সট প্রশ্ন কি হচ্ছে, দেখো, হুইচ কান্ট্রি ওন কোপা আমেরিকা 2024। অর্থাৎ এই যে ইউনাইটেড স্টেট আমেরিকাতে যে খেলাটা হয়ে থাকে ফুটবল প্রতিযোগিতা, এটা ফাইনাল পজিশনে কে নিয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। রিসেন্টলি এই খেলাটা গেছে। তো এই চ্যাম্পিয়ন হয়েছে কি? আর্জেন্টিনা। আর রানার্স হয়েছে গিয়ে কলম্বিয়া। হয়েছে গিয়ে আমাদের সাধারণত ফুটবল খেলা 90 মিনিটের হয়ে থাকে। তো প্রথমে কোনো গোল না হয়ে 112 মিনিটের মাথায় ওই যে লাউটারো মার্টিনেজ, উনার জন্যই কিন্তু আজকে আর্জেন্টিনা হচ্ছে গিয়ে জয়লাভ করেছে। তো উনি হচ্ছে গিয়ে টপ স্কোরার, মানে তিনি হচ্ছে 5টি গোল দিয়েছেন। তারপরে থার্ড প্লেস হয়েছে গিয়ে উরুগুয়ে, আমরা জানি, এবং ফোর্থ প্লেস হচ্ছে গিয়ে কানাডা। তাহলে এইখানে আমরা অনেকগুলো জিনিস জানতে পাচ্ছি। কি কি জানলাম এখানে আমরা? যে হুইচ কান্ট্রি ওন কোপা আমেরিকা 2024। তাহলে আর্জেন্টিনা আমার ফার্স্ট উত্তর, আমাকে জেনে রাখতে হবে। আর্জেন্টিনা আমাকে ফার্স্ট উত্তর জানতে হবে। তার সাথে যার সাথে যার খেলা হয়েছিল, অর্থাৎ রানার্স আপ হচ্ছে গিয়ে কলম্বিয়া, আর ফোর্থ প্লেস হচ্ছে গিয়ে উরুগুয়ে। ফোর্থ প্লেস হচ্ছে গিয়ে, সরি ভুল বললাম, থার্ড প্লেস হচ্ছে গিয়ে উরুগুয়ে, এবং ফোর্থ প্লেস হচ্ছে গিয়ে কানাডা। আর এখানে টপ স্কোরার হচ্ছে গিয়ে টপ স্কোরার হচ্ছে গিয়ে লাউতারো মার্টিনেজ। এটা খুব ভালো করে জানতে হবে, পরীক্ষায় কিন্তু আসতেই পারে, যে তিনি 5টি গোল দিয়েছিলেন। আর একটা হচ্ছে গিয়ে বেস্ট প্লেয়ার হচ্ছে গিয়ে জেমস রদ্রিগাইজ, এবং বেস্ট গোলকিপার হচ্ছে গিয়ে ইমিলাইনো মার্টিনেজ। উনার জন্যই কিন্তু আজকে রানার্স কাপ কলম্বো কিন্তু ফাইনাল খেলতে পেরেছে। ইমিলাইনো মার্টিনেজের জন্যই কিন্তু কলম্বো ফাইনালে হেরে গেছে, ঠিক আছে, কিন্তু ফাইনাল আসতে পেরেছে শুধুমাত্র ইনার জন্য। আচ্ছা, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কাকে দেবো আমরা? কলম্বিয়া। তাহলে এতগুলা প্রশ্ন কিন্তু আমাকে জানতে হবে অপশন 2 থেকে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, এই যে 3 নম্বর যে কোশ্চেনটা আছে, যে রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ সাকসেসফুলি ডেভেলপড অ্যান্ড সার্টিফাইড Cevex 2, a new explosive that is 2.01 times more lethal than standard ট্রিনাইট্রোটলিউইন টিএনটি। অর্থাৎ যে ভারত সব থেকে হচ্ছে কি, এটা উত্তর কি হয়ে যাবে? উত্তর হচ্ছে কি ভারত সব থেকে শক্তিশালী সেভেক্স 2 একটা পারমাণবিক বোম কিন্তু লঞ্চ করলো কে? ইন্ডিয়া।
এখানে কিছু কিছু মোর দেন পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো আমাকে জানতে হবে। কি কি জানতে হবে? দেখো লেখা আছে এখানে, ইন্ডিয়া হ্যাজ certified CEVEX to an exclusive 2.01 times. India has certified CEVEX to an exclusive 2.01 times more potent than TNT. অর্থাৎ এর মানে হচ্ছে গিয়ে এটা TNT থেকেও কিন্তু বেশি শক্তিশালী। ডেভেলপড ফর দ্য বোমস অ্যান্ড ওয়ারহেডস, অর্থাৎ যুদ্ধকালে এটা কিন্তু খুব ডেভেলপ করবে। অ্যাপ্রুভ বাই দ্য ইন্ডিয়ান নেভি, অর্থাৎ অ্যাপ্রুভ দিয়েছে কে? ইন্ডিয়ান নেভি কিন্তু এটাকে অ্যাপ্রুভ দিয়েছে। ইট ইজ টাউটেড ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল নন নিউক্লিয়ার এক্সপ্লোসিভ, অর্থাৎ অপারমাণবিক খুব একটা ওয়ার্ল্ডে খুবই পাওয়ারফুল একটা জিনিস। সেভেক্স টু প্রমিসেস দ্য এনহ্যান্সড destructive capability without added weight, aiming to revolutionize military ordnance. Its development signals potential for the significant export in defense technology. অর্থাৎ আমাদের ভারতে এই প্রথম হচ্ছে গিয়ে টিএনটি থেকেও বেশি শক্তিশালী পারমাণবিক বোমা লঞ্চ করলো ইন্ডিয়ান নেভি থেকে, যা যুদ্ধক্ষেত্রে আমাদেরকে অনেক সহায়তা করবে। এটা আমাদের সব থেকে 3 নম্বর প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, অবশ্যই খেয়াল রাখবে। আমরা চলে যাব 4 নম্বর যে প্রশ্ন আছে। আচ্ছা 4 নম্বরে কি আছে দেখো, লেখা আছে এখানে, গান্ধী সরোবর রিসেন্টলি সিন ইজ নিউজ ডিউ টু এভিল্যাঞ্চ অরিজিনেট ফ্রম হুইচ গ্লেসিয়ার। মানে হচ্ছে গিয়ে একটা হিমবাহ গান্ধী সরোবরের কাছে নিউ খুঁজে পাওয়া গেছে। সেটা কোথায়, সেটার নাম কি? এটার নাম হচ্ছে কি চোরাবাড়ি গ্লেসিয়ার। এই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষায় অবশ্যই আসতে পারে। কি হচ্ছে চোরাবাড়ি গ্লেসিয়ার। এখানে কি কি মোস্ট ইম্পর্টেন্ট নোট দেখো বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, এখানে লেখা আছে দেখো, এ মেসিভ এভিল্যান্স স্ট্রাকড এ massive avalanche struck Gandhi Sarovar, also known as চোরাবাড়ি তাল। অর্থাৎ এখানে এটা বলা হয়েছে যখন এখানে এভিল্যাঞ্চ মানে যখন হচ্ছে গিয়ে বরফ পড়ে, এটাকে চোরাবাড়ি তল বলে আমরা জেনে থাকি। নিয়ার কেদারনাথ টেম্পল ইজ উত্তরাখণ্ড। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানলাম যে কেদারনাথ টেম্পলটা কোথায় থাকে? কেদারনাথ টেম্পল উত্তরাখণ্ডে থাকে। গান্ধী সারোভার অরিজিনেটিং ফ্রম দ্য চোরাবাড়ি বামক গ্লেসিয়ার, in where Lord Ships is a believed to the have to taught yoga to the Saptashish. Kedarnath Temple, one of the 12 Jyotirlingas dedicated to the Bhagavan Shiv. অর্থাৎ এইরকম কিছু 12 এর 12টি হচ্ছে জ্যোতির্লিঙ্গ মানে লিঙ্গ টাইপের আমরা পাওয়া গেছে ভগবান শিবের। ইচ পার্ট অফ দ্য চারধাম সার্কিট, এটা হচ্ছে গিয়ে চারধাম সার্কিটের একটা অংশ। হুইচ ইনক্লুডেড যমুনোত্রী, গঙ্গোত্রী অ্যান্ড বদ্রীনাথ। তাহলে এতগুলা আমাকে ইনফরমেশন মাথায় রাখতে হবে এবং এটা আমাকে জানতে হবে যে নতুন গ্লেসিয়ারটা হিমবাহটা আমরা নাম পেয়েছি, তার নাম হচ্ছে গিয়ে চোরাবাড়ি গ্লেসিয়ার। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে। তারপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে কি আছে আমাদের। এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলা যেতে পারে, যে বলেছে হুইচ কান্ট্রি রিসেন্টলি ইন্ট্রোডিউস হোলোগ্রাফি টেকনোলজি ইন নিউ ব্যাংক নোটস। যে এটা কে করেছে? না, এটা করেছে হচ্ছে গিয়ে জাপান। কে ইন্ট্রোডিউস করেছে? জাপান করেছে। দেখো এখানে কিন্তু বলা আছে যে জাপান ইন্ট্রোডিউস নিউ ব্যাংক নোট ফিচারিং অ্যাডভান্স হোলোগ্রাফি, creating 3D routing potent of historic figures as an anti-counterfeit measure. This innovative technology marks the world's first use of the search holography of currency. এটা মুদ্রা হিসেবেও কাজ করবে। Then redesign Japan first in 20 years. তাহলে এই প্রথম 20 বছরে এটা প্রথম রিডিজাইন করেছে কি? জাপান করেছে। aims and enhance security and prevent counterfeiting.
তাহলে এটার মানে হচ্ছে গিয়ে এটা কিন্তু আমাদের দেশকে হচ্ছে অনেক সিকিউরিটি দেবে, ঠিক আছে, প্রিভেন্ট করবে। তাহলে এটার প্রশ্ন আমি কি বলতে পারি যে হুইচ কান্ট্রি রিসেন্টলি ইন্ট্রোডিউস হোলোগ্রাফি টেকনোলজি ইন নিউ ব্যাংকনোট, সেটা উত্তর হয়ে যাবে জাপান। জাপান ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডিউস করেছে, এবং দ্য রিডিজাইন জাপান ফার্স্ট ইন 20 ইয়ার্স, যেটা হচ্ছে কি 20 বছর এই প্রথম কিন্তু জাপানই করলো। চলো আমরা এর পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্নতে কি আছে? পরের প্রশ্নটা আছে পরের প্রশ্ন একদম খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় পুলিশে আসার জন্য খুবই আসতেই পারে। বলছে হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি ইন্ট্রোডিউস ফার্স্ট উইটনেস প্রোটেকশন স্কিম ফর দ্য বেটার জাস্টিস ডেলিভারি। উত্তর কি হয়ে যাবে? আমার উত্তর হয়ে যাবে আসাম। আসাম চিফ মিনিস্টার হেমন্ত বিশ্বাস শর্মা। তাহলে আমরা এখান থেকে জানলাম একটা জিনিস যে যা আমাদের যে আসামে যে চিফ মিনিস্টার তার নাম কি? তার নাম হচ্ছে গিয়ে হেমন্ত বিশ্বাস শর্মা। ইন্ট্রোডিউস দ্য স্টেট ইনগ্রুয়াল। ইনগ্রুয়াল মানে হচ্ছে গিয়ে কুরুচিকর মন্তব্য। উইটনেস প্রোটেকশন স্কিম টু দ্য bolster than justice delivery system. The scheme elegant with section 398 of ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। তাহলে এই স্কিমটা সেকশন 398, সাধারণত আমরা যখন সংবিধান পড়ি তখন আমরা অনুচ্ছেদ বা যখন কোনো পুলিশ ইন্ডিয়ান পেনাল কোডে কি চলে আসে, সেকশন চলে আসে, ওখানে ধারা থাকে। সেই সেকশনের উপর বেস করে 390 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 aims to safeguard witness facing there during the investigation and trials. Witness can apply for protection under the scheme through the prescribed from the before complaint authority, ensuring fair trials and security against intimidation. তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমাকে ভালো করে জানতে হবে যে 398 সেকশনে এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে এটা আছে সেকশনের উপর, যে আসামের চিফ মিনিস্টার যেটা লঞ্চ করেছে, যে কি করেছেন, যে ফার্স্ট উইটনেস প্রোটেকশন স্কিম যে চালু করেছেন, বেটার জাস্টিস ডেলিভারি কোথা থেকে? আসাম থেকে হয়েছে। চলো এরপরে আমরা নেক্সট প্রশ্নতে চলে যাব। দেখো এখানে বলেছে রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ সেন্ট টু ট্রেনস ক্যারিং কোল টু ইন্ডিয়া through the International North-South Transport Corridor INSTC for the first time. তাহলে এটা কি করেছে? রাশিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে যে টু ট্রেনস ক্যারিং কোল টু ইন্ডিয়া থ্রু দ্য ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর থেকে কোথায় থেকে কি হচ্ছে? এটা হচ্ছে রাশিয়া। এখানে একে বলেছে রাশিয়া হ্যাজ ইন্টারটেড coal shipments to the India via to international north-south transport corridor for the first time. এটা ইন্ডিয়া ভায়া হয়ে কোথায়? ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর যাবে ফ্রম দ্য ফার্স্ট টাইমস। টু ট্রেনস উইল ট্রাভেল 7,200 কিমি ফ্রম সেন্ট পিটার্সবার্গ টু মুম্বাই পোর্ট ভায়া ইরান বন্দর আব্বাস পোর্ট। তাহলে এই যে 7,200 কিলোমিটার এরা যাবে, প্রথম ট্রান্সপোর্ট কি হয়েছে? 7,200 কিলোমিটার যাবে ফ্রম দ্য সেন্ট পিটার্সবার্গ টু মুম্বাই পোর্ট ভায়া ওখান থেকে ইরানস বন্দর আব্বাস পোর্টে যাবে। তারপরে কি বলেছে? ইনগ্রেটস শিপিং রেল অ্যান্ড রোড নেটওয়ার্কস facilitating cargo movement between of India, Iran, Azerbaijan, Russia, Central Asia and Europe. তাহলে এতগুলো দেশের মধ্যে দিয়ে যাবে। এস্টাবলিশ ইন 2000 দ্য করিডোর এইমস দ্য enhance transportation corporation entirely agreed upon during the Euro-Asia Conference on Transport. তাহলে এটা সব থেকে আমরা দুটো ট্রেন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে ক্যারিং অন কোল, আমাদের কয়লা হচ্ছে গিয়ে ইন্ডিয়া থেকে ইন্টারন্যাশনাল দেশে যাবে, করিডোর হবে ফ্রম দ্য ফার্স্ট টাইম। এটা কোথা থেকে হবে? সেটা হচ্ছে উত্তর হয়ে যাবে রাশিয়া। রাশিয়া হ্যাজ এ ইন্টারডেড কোল শিপমেন্ট টু দ্য ইন্ডিয়া ভাই টু দ্য ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। তাহলে এতগুলো আমাকে এখানে জিনিস জানতে হবে।
তাহলে এতগুলা আমাকে আজকে আজকে যে 15ই জুলাই তার হচ্ছে গিয়ে এতগুলা হচ্ছে আমাকে জানতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু এর মধ্যে সবথেকে বেশি যেটা ইম্পোর্টেন্ট আমাকে আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু আমাকে জানতে হবে। বিভিন্ন যে রিসেন্টলি পরীক্ষাগুলো আসছে তার মধ্যে কিন্তু এটা আমি বলতে পারি যে 95% চান্স কিন্তু আছে যে হুইচ কান্ট্রি ওন কোপা আমেরিকা 2024। আর্জেন্টিনা যেটা খেতাব জয় করলো, যার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, এবং কলম্বিয়া হচ্ছে গিয়ে রানার্স আপ হয়েছে। আর এখানে সব থেকে আমি যদি পড়তে পারি যে হচ্ছে গিয়ে বেস্ট গোলকিপার হচ্ছে গিয়ে এমিলাইনো মার্টিনেজ, যিনি হচ্ছেন গিয়ে কলম্বিয়াকে ফাইনালে নিয়ে আসার জন্য অনেকটা তিনি ক্ষমতা করেছিলেন। এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ড হচ্ছে গিয়ে কলম্বিয়া। এটা আমাকে মুখস্থ রাখতে হবে একদম জলের মতো করে। এবং আরেকটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে হয়ে গেছে, হুইচ কান্ট্রি ওন দ্য উয়েফা ইউরো কাপ 2024। এখানে সাধারণত 24টা 24 হচ্ছে গিয়ে দল হচ্ছে গিয়ে এখানে পার্টিসিপেট করেছিল। তার মধ্যে স্পেন হচ্ছে গিয়ে 4বার হচ্ছে গিয়ে খেতাব জয় করলো, এবারেও স্পেনে জায়গা করে নিয়েছে। এবং রানার্স হয়েছে ইংল্যান্ড। রদ্রি হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে পারে, 90% ভাবে দিতে পারে। রদ্রি হচ্ছে বেস্ট। আর বেস্ট ইয়ং প্লেয়ার সব থেকে যদি ভালো খেলেছে এটা হচ্ছে গিয়ে লামিনে ইয়ামেল। উনার জন্যই কিন্তু স্পেন কিন্তু খেতাব জয়লাভ করলো। তাহলে আজকের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমি শেষ করলাম। এই যে 7টা প্রশ্ন, তার মধ্যে 2টো প্রশ্ন খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় রিসেন্টলি যেগুলো পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষায় আসতে পারে। তাহলে আজকের মতো ক্লাস এখানে আমি সমাপ্ত করলাম। আবার কিন্তু কালকে দেখা হবে সবার সাথে।